আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স। আমি এখন আজকে হচ্ছে আপনার আমাদের ঢাকার 650 একর জমির উপরে প্রতিষ্ঠিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের এলাকায়। এটা হচ্ছে টিএসসি মোড়ের মেইন রোড এবং আমার সামনে হচ্ছে রোকেয়া হল। এই রোকেয়া হল হচ্ছে ছাত্রী হোস্টেল। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে আপনার পুরো বাংলাদেশের মধ্যে যত ব্রিলিয়ান্ট কৃতি যত ছাত্রছাত্রী রয়েছে তাদের একটা আকাঙ্ক্ষার জায়গা, তাদের একটি স্বপ্নের জায়গা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা ছাত্রছাত্রী চায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পেতে বা পড়াশোনা করার সুযোগ পেতে। আসলে সবার ভাগ্যে হয়ে ওঠে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। তো যাই হোক, তো যে কোনো কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসার কারণে চিন্তা করলাম যে একটু ভিডিও শ্যুট করে নেই। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে বাম পাশে যে রাস্তাটি গিয়েছে সেখানে আছি। খুব মনোরম একটা পরিবেশ, গাছগাছালি, সবুজ, পাখপাখালি, পাখিদের কলতান, সব কিছু মিলে মনে খুব চমৎকার একটি অবস্থা। এখানে আসলে মোটামুটি একটু ফুল করে হয়ে যায়। আমি বর্তমানে যে জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে গুরুদুয়ারা, নানক শাহীর গুরুদুয়ারা। মানে আপনার শিখ যারা আছেন, ইন্ডিয়ান শিখ যারা আছেন তাদের এটা হচ্ছে আপনার তাদের ধর্মের কী বলো এটাতে উপাসনালয়। হ্যাঁ, গুরুদ্বারা শিখ পাঞ্জাবিদের। তো গুরুদুয়ারার নানক শাহের যে গুরুদুয়ার, আমি তো শুক্রবার গিয়েছিলাম। আমি এটার ভেতরে ঢুকেছিলাম, কিন্তু শুক্রবার থাকার কারণে বন্ধ ছিল। আর এখানে ঢোকার পরে আপনার ওই চেয়ারম্যান সেক্রেটারির পারমিশন লাগে, যারা আছেন এখানকার সংশ্লিষ্ট তাদের পারমিশন নিয়ে ভিডিও শ্যুট করতে হয়, যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো সেই গুরুদুয়ার নানক শাহের গুরুদুয়ারের পাশে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পুরনো, দেখতে পুরনো লাগে কিন্তু এটি আগে এখানে ছিল না। যে নেম প্লেটটি আপনারা দেখাচ্ছি এটি এখানে আগে ছিল না। এটার সামনে, এটার ভেতরে হচ্ছে মধুর ক্যান্টিন, অপরাজয় বাংলা, সব এক জায়গাটাই, কলা ভবন এটার পেছনে রয়েছে। আমি ঠিক সেইখানে অবস্থান করছি। আর এখন বর্তমানে আমি ফুলা রোডের দিকে আগাচ্ছি, যদিও ফুলা রোড আমি যাব না। এখানে খুব সুন্দর একটি চত্বর রয়েছে, যে চত্বরটি আপনাদেরকে দেখানোর জন্য এখন নিয়ে যাচ্ছি আমি। এটা ভার্সিটির ভেতরে ফুলা রোড যাওয়ার পথে পড়ে আমি আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি। যে চত্বরটি আপনাদেরকে দেখাবো, এই চত্বরটি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ একটি অবস্থান কি বলে বহন করছে। গুরুত্বপূর্ণ একটি না, বাংলাদেশের বেশ কয়েকটি বিষয় নিয়েই এই চত্বরটি আপনার তৈরি করা হয়েছে। যেমন ধরেন 1952 সালের যে ভাষা আন্দোলন ছিল, তারপর 1971 সালের যে মুক্তিযুদ্ধ ছিল, এরপর হচ্ছে আপনার 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে বাংলাদেশের অনেক ইতিহাস যেগুলো হয়ে গেছে তারই এক একটি ধারাবাহিকতা এর এক একটি পিলারের মধ্যে খচিত রয়েছে, এবং প্রত্যেকটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে এই এক একটা পিলার, যেগুলো আমি আপনাদের দেয়াল আপনারা যাই বলেন এগুলো। এটা হচ্ছে একটি ফোয়ারা, মনে হয় ফোয়ারাটা সম্ভবত নষ্ট। যাই হোক, তো চিত্রাঙ্কন এবং বিভিন্ন রকম লেখালেখি করার মধ্য দিয়ে আপনার এই চত্বরটিকে তৈরি করা হয়েছে, ফুটে তোলা হয়েছে আপনার বাংলাদেশের ভাবমূর্তি। আপনি এখানে আসলে এক একটি চিত্র যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এটার এক একটার মধ্যে আপনার বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো এবং বিভিন্ন রকমের আপনার কী বলে ওইটাতে বিভিন্ন রকমের ইতিহাস, বিভিন্ন রকমের ঘটে যাওয়া ঘটনা, এইগুলো বহন করে চলছে এই প্রত্যেকটি ওয়াল, প্রত্যেকটি দেয়াল। এবং এটার ভেতরে বিভিন্ন মুক্তিযুদ্ধকালীন সময় বিভিন্ন শহীদদের, বুদ্ধিজীবীদের নামের লিস্টও রয়েছে এটার ভিতরে। আমি ভেতরের সাইডে যাই নাই। তো এই হচ্ছে আজকের ঢাকা ভার্সিটির এলাকার। আমি আসলে 4 ভাগের 1 ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরকে দেখাতে পারিনি। আমি চিন্তা করেছিলাম কোনো একটা সময় পর্ব করে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাবো, কিন্তু একটি কাজের কারণে এখানে চলে আসায় আমি 2টি পর্ব আপনাদেরকে পর দেখালাম। গত পরশুদিন একটি দেখাইছি আর আজকে একটি দেখালাম।
তো ইনশাল্লাহ যদি কখনো সময় হয় আমি ঢাকা ভার্সিটি এলাকায় এসে আপনাদের জন্য সম্পূর্ণ ঢাকা ভার্সিটি এলাকাটি ভিডিও ধারণ করে আপনাদেরকে ব্লগ আকারে দেখানোর চেষ্টা করব। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।